কথাটা বললে বাংলাদেশিরা তাকে ঘৃণা করবেন, তা জেনেও নিজেকে নিবৃত রাখলেন না আকাশ চোপড়া। ২০-২৫ বছরেও টাইগারদের ক্রিকেট যে সামনে এগোয়নি তা বলতে কোনো দ্বিধা নেই ভারতের সাবেক ক্রিকেটারের। বরং কোথায় সমস্যা তা খুঁজে বের করে দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন তিনি। ESPN ক্রিকইনফোর পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে আকাশ জানান, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশের যতটা উন্নতি হওয়ার কথা ছিল তা তো হয়নি। উল্টো দল যেন আটকে আছে এক জায়গাতেই, আর এজন্য শুধু বাংলাদেশি দায়ী। আকাশ চোপড়া বলেন, বাংলাদেশ ক্রিকেট যেখানে থাকা উচিত ছিল তার চেয়ে অনেক দূরে। হয়তো এই কথায় বাংলাদেশিদের অনেকের ঘৃণা পাবো, তবে তারা দীর্ঘদিন ধরে এক জায়গাতেই আটকে আছে। তারা ততটা উন্নতিই করেনি যতটা এই বছরগুলোতে হওয়া উচিত ছিল। টেস্ট খেলুড়ে দল হওয়ার ২০-২৫ বছর পরও যদি এশিয়া কাপ জেতার মতো অবস্থায় না যেতে পারেন, তাহলে অবশ্যই কোথাও না কোথাও সমস্যা আছে যা সমাধান করা উচিত। তাদের উন্নতিটাই হয়নি। ৩ বিভাগেই বাংলাদেশের দুর্বলতা চোখে পড়েছে আকাশের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে জানালেন, বাংলাদেশ শুধু নিজেদেরই দোষ দিতে পারে। ক্যাচ হাতছাড়া হলো, ফিল্ডিংয়েও ভুল হলো। জেতার মতো যথেষ্ট রানও ছিল না। ১৪০ রান কখনোই জেতার মতো রান নয়। বিশেষ করে প্রথম ২ ওভার উইকেট মেডেন হওয়ার পর বাংলাদেশ ম্যাচ থেকেই ছিটকে যায় বলে মনে করেন তিনি। আর শামীম জাকেররা চেষ্টা করলেও তা ম্যাচ জেতানোর মতো যথেষ্ট ছিল না বলে অভিমত আকাশের। তিনি বলেন, কিছুটা স্কিল লাগে, কিছুটা শৃঙ্খলা, দুটোই মেলাতে হয়। বাংলাদেশের ব্যাটারদের অভিজ্ঞতার ঘাটতি ছিল, বলও একটু মুভ করছিল। শুরুর ২ ওভার মেডেন মানে ম্যাচটা হয়ে গেল ১৮ ওভারের। ১৮ ওভার বনাম ২০ ওভার, সাথে লাগাতার উইকেট হারানো, এই জায়গা থেকে আসলে ঘুরে দাঁড়ানো যায় না। আকাশ চোপড়া মনে করেন, অধিনায়ক লিটন দাসের উপর অতিরিক্ত নির্ভরতা বিপদে ফেলছে বাংলাদেশকে। ২ ওপেনার আস্থাভাজন হলেও দলের স্বার্থে সবাইকে জ্বলে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।